বাসে বাসে ভয়ঙ্কর প্রতিযোগিতা, সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য, রাস্তার মোড়ে মোড়ে ভাগগুলোতে এলোমেলোভাবে বাসে যাত্রী তোলার অসম প্রতিযোগিতা কারণে যানজট তৈরি হচ্ছে। চলার পথে বাসে বাসে ভয়ঙ্কর রেষারেষির কারণে নগর জীবন আজ অতিষ্ঠ। এইসব বাসে সম্মান এবং মর্যাদা নিয়ে যাত্রীরা যাতায়াত করতে পারছে না। ফলে নগর জীবনে এহেন দুর্বিষহ যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল মোটরসাইকেলের রাইড শেয়ারিং, ইজি বাইক, অটোরিকশার মতো ছোট ছোট যানবাহন রাজধানী সহ সারা দেশের শহরগুলোতে এখন প্রধান বাহনে পরিণত হয়েছে। প্রতিদিনের যাতায়াতের ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের ভোগান্তি দিনের পর দিন চরম আকার ধারণ করলেও এসব ভোগান্তি লাঘবে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। মন্ত্রী ছিল গলাবাজিতে ব্যস্ত। প্রতিবারই নতুন করে ক্ষমতা দখলের পর পরিবহন সেক্টরকে রাতকে দিন বানানোর মতো নানান রকম প্রতিশ্রুতি দেওয়াই ছিল যেন মন্ত্রীর কাজ। বিগত 16 বছরে পরিবহন সেক্টরে এমন হাজার হাজার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। নানান বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। এইসব কমিটি কেউ কেউ সুপারিশমালা দিয়েছেন। এই ধরনের হাজারো সুপারিশমালা এখন সড়ক মন্ত্রণালয়ের ডিপ ফ্রিজে ঢুকে আছে। পৃথিবীর ইতিহাসে দীর্ঘমেয়াদী একজন মন্ত্রী হিসেবে এই সেক্টরে তার নীতি নির্ধারণী জ্ঞান দিয়ে পরিবর্তন করা অথবা উন্নত বিশ্ব ভ্রমণ করে লব্ধ জ্ঞান দেশের পরিবহন সেক্টরে ব্যবহার করে পরিবর্তন নিয়ে আসা কোনো কিছুই তার মধ্যে ছিল না। শুধু তাই নয়, 2018 সালে প্রণীত সড়ক পরিবহন আইনে যাত্রী এবং নাগরিক সমাজের কোনো মতামত নেওয়া হয়নি। কোনো দাবি দেওয়া বা সুযোগ সুবিধার বিষয় বিবেচনায় নেওয়া হয়নি। ফলে পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা হলেও আইন বাস্তবায়নের 5 বছর পরেও মানুষের ভোগান্তি, হয়রানি, সড়ক দুর্ঘটনা বহুগুণেই বেড়ে চলেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। বাসে বাসে ভয়ঙ্কর প্রতিযোগিতা, সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য, রাস্তার মোড়ে মোড়ে ভাগগুলোতে এলোমেলোভাবে বাসে যাত্রী তোলার অসম প্রতিযোগিতা কারণে যানজট তৈরি হচ্ছে। চলার পথে বাসে বাসে ভয়ঙ্কর রেষারেষির কারণে নগর জীবন আজ অতিষ্ঠ। এইসব বাসে সম্মান এবং মর্যাদা নিয়ে যাত্রীরা যাতায়াত করতে পারছে না। ফলে নগর জীবনে এহেন দুর্বিষহ যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল মোটরসাইকেলের রাইড শেয়ারিং, ইজি বাইক, অটোরিকশার মতো ছোট ছোট যানবাহন রাজধানী সহ সারা দেশের শহরগুলোতে এখন প্রধান বাহনে পরিণত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যাত্রী সাধারণের সাথে সরকারের যোগাযোগের কোনো উপায় ছিল না। পরিবহন সেক্টরে যাত্রী স্বার্থের সিদ্ধান্তগুলো নেওয়া হতো বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের গুটি কতক নেতাদের প্রেসক্রিপশনে। ফলে রাজধানীর কোনো বাসে একজন ভদ্রলোক সম্মান ও মর্যাদা নিয়ে যাতায়াতের পরিবেশ নেই। সিটি সার্ভিসগুলোর কোনো বাসের আসনে বসা যায় না। পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। বাসের সিট ভাঙ্গা, দরজা জানালা ভাঙ্গা, বাসের ছালটা উঠে গেছে বহু যুগ আগে। এইসব মেয়াদ উত্তীর্ণ লক্কর বাস উচ্ছেদের নামে নানান তালবাহানা, নানান আশ্বাস, নানান কমিটি করে মিডিয়ার সামনে আইওয়াশ করত তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। ফলে তিনি ধারাবাহিকভাবে 4 মেয়াদে 15 বছর সড়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেও দেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে শান্তি এবং স্বস্তি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। যাতায়াতের ক্ষেত্রে মানুষের সংকটকে পুঁজি করে গত 15 বছরের দেশের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়নে নামে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। খরচ
করা হয়েছে বেহিসেবি অর্থ। এইসব প্রকল্পগুলো কোনো কোনো ক্ষেত্রে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ বেশি খরচ নামে লুটপাট ছিল তৎকালীন সরকার।